শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছে এবং সুস্থ আছো। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করতেছি। তো বন্ধুরা, এখন অনেকটা বেলাই হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে চা নাস্তা হয়ে গিয়েছে, উঠান দুয়ার ঝাড়ু করা হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই যে ভাতের চালটা ঝেড়ে নিচ্ছি, তোমাদের আগেও বলেছি। এবারে যে আমাদের চাল এনেছে, চালগুলোতে একটু ধুলো আর পোকা হয়েছে, তো সেগুলো পরিষ্কার করে না রাখলে তো আর খাওয়া যায় না। তো ওই যে রান্না করার সময়ই আর কি ঝেড়ে নিই। তো ওইদিকে ভাতের চালটা দিয়ে চলে এসেছি কলপারে। কিছু মাছ রয়েছিল ফ্রিজে, তো একবার একটু খারাপ হয়ে গিয়েছে, তার জন্য দেখো মাছই পড়তেছে। তো এগুলোই বের করে নিচ্ছি, দেখি এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করার জন্য। তো বন্ধুরা, সাথেই থাকো পুরো ভিডিওটি জুড়ে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশ একটুকু ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে এবং আমার এই ভিডিওগুলি নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায়। তো এই যে মাছ টাছ ধুয়ে চলে এসেছি, এবারে রান্না করব। এদিকে কিন্তু ভাতটাও হয়ে এসেছে, ভাতের মাড় ঢেলে নেব। তো কথা বলতে বলতে দেখো মাছের ভাজাটা করেই নিয়েছি। মাছগুলো আগে ভেজে উঠিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়েছি। তো মাছ যেহেতু ভাজা করছি, তো সেহেতু একটু ডাল তো করতেই হয়, তাই না? এগুলো দিয়ে আমাদের কিন্তু সকাল আর দুপুর হয়েই যাবে। তো রাতের জন্য কিছু বানাতে হবে তখন রাতে, তো রাতেরটা রাতেই দেখা যাবে। তো এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে এদিকে ঘরেরও কাজ করে নিচ্ছি টুকটাক, যেমন বিছানা, এই যে সোফার উপরে কিছু জামা কাপড় আমার মেয়ের ওর বাবার খুলে রাখে, তো এগুলোই গুছাতে হয়, যেমন গামছাগুলো। তো সেরকম এলোমেলো হয়েই থাকে, যতই ঘরের দিকে গুছাই এদিকে অগুছালো হয়েই থাকে। তো কি আর করার, একটা সময় থাকে গুছানোর। তো এই যে এখন গুছিয়ে সব পরিপাটি করে রেখে সব কাজ গুছিয়ে একবারে চলে যাব দোকানে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে সুন্দর করে বিছানাটা টান করে পেরে নিয়েছি। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, এদিকে বিছানা গুছানো হয়ে গিয়েছে। তোমাদের একটু ঘরের লুকটা দেখিয়ে দেই। একটু সুন্দর বাতাস করতেছে, জানালা দিয়ে ঢুকতেছে। দেখো এই যে আমার সুতোর সেটা নড়তেছে, পাখিটা নড়তেছে, সুন্দর লাগতেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি। এরকম টান না হলে যেন আমার ভালোই লাগে না, তো টান বিছানা করে নিয়েছি। আর এই দুটো বালিশ কভার দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। তো কেমন হয়েছে জানিও। আর এই যে রান্নাটার অবস্থা এটা থাক, এখন আর করার সময় নেই, পরে করব। তো এই যে ঘরটা এভাবে গুছিয়ে রেখেছি, এখন ঘর তো ঝেড়ে ফ্রেশ হয়ে চলে যাব দোকানে। দিকে কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে, ডালটা আমার হয়ে গিয়েছে। সেরে নিয়েছি, এবারে চলে যাবো দোকানে। কি এলো? না, আর ভিডিও করতে পারো। এখন আমরা নানু বাড়ি যাব। এখন আমরা নানু বাড়ি যাব।
জানো তো বন্ধুরা, এখন কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে, তো এখন দোকান বন্ধ করে চলে এসেছে বাড়ি এসে আবারও ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝাড়ু করে এই যে বালতিতে পানি নিয়ে এই যে ঘরটা এবার ভালো করে মুছে নিচ্ছি। তো ঘর মুছতে তো আর সময় লাগে না সেরকম, তো ধামাধাম করে ঘরটা মুছে এদিকে আমার মেয়ে স্নান করতেছে। ঘরটা মুছে আমিও স্নান করব। তারপর আমার যে মাটির চুলাটা আছে ভাবছি আজকে মুছে দিব। বৃষ্টিতে ভিজে অনেকটা কেমন হয়ে গিয়েছে, যদি ভেঙে যায় সেটা একটা ভয়। তার জন্য ভাবছি মাটির চুলোটাও ভালো করে মুছে দিব। রান্না না করি তাও তো জিনিসটার যত্ন রাখতে হবে, তাই না বলো বন্ধুরা? তো এই যে মাটির চুলোটাও কিন্তু মুছে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই যে ঘর মুছা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো।